ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের কাছে আবারও চলে এসেছি একটা অন্য ভিন্ন স্বাদের রেসিপি দেখানোর জন্য। তো সঙ্গীতার রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সঙ্গীতা। তো বিভিন্ন রকম যে রেসিপি আমি তোমাদেরকে দেখাই তার মধ্যে এটা অন্যতম আরেকটা রেসিপি আজকে আমাদের টিফিনে খাওয়ার জন্য আমি তৈরি করছি আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা। তোমরাও বাড়িতে বানাতে পারবে, এইভাবে ট্রাই করতে পারবে আমি যেভাবে তৈরি করছি। তো আমি আজকে ভেজ রোল তৈরি করে তোমাদেরকে দেখাবো। চলো কিভাবে ভেজ রোল আমি তৈরি করছি, তার কি কি উপকরণ নিয়েছি, সেই সমস্ত কিছু তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে এক্ষুনি। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি ভেজ রোল তৈরি করব। চলো। তো তোমাদেরকে বারবার আমি বলি যে আমার পুরো ভিডিও তোমরা মন দিয়ে দেখবে, সব ভিডিওটা পুরোটা তোমরা দেখবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাদের সাবস্ক্রাইব করা নেই সঙ্গীতা রান্নাঘর চ্যানেলটা, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো যার ফলে আমি যার নোটিফিকেশান আপলোড করব তো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমরা ভিন্ন স্বাদের রেসিপি দেখতে পাবে, আমি ভিন্ন স্বাদের রেসিপি পরপর তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। চলো আজকের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগেই বললাম ভেজ রোল কী কী উপকরণ নিয়েছি সেটা আমি দেখিয়ে দিই। ভেজ রোল তৈরি করার জন্য এখানে কিছুটা বাঁধাকপি নিয়েছি, এখানে গাজর নিয়েছি, তো তোমরা অন্যান্য সবজিও দিতে পারো। আর পেঁয়াজ নিয়েছি, একটা ডিম নিয়েছি, এখানে কিছুটা ময়দা নিয়েছি, আর এখানে জল নিয়েছি, জলটা দিয়ে গুলবো, ডিমটা দিয়ে প্রথমে করব। আর এখানে কি কি মশলা নিয়েছি এই পুরটা তৈরি করার জন্য, দেখো হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, আদা রসুন একসঙ্গে পেস্ট করা এটা করে নিয়েছি আমি, এখানে ধনে গুঁড়ো নিয়েছি, এখানে জিরে গুঁড়ো নিয়েছি। তো এই উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। অবশ্যই এর জন্য সাদা তেল লাগবে, কারণ ভেজ রোলটা যখন ভাজবো তখন সাদা তেল দিয়েই আমি ভাজবো। তো চলো আমি এরপর কি করি দেখো। এখানে একটা ডিম নিয়েছি, তো আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, এটা দিয়ে আমি ফেটিয়ে নেব ডিমটা আর কি। তো ডিমটাকে আগে প্রথমে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখো এখানে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ফেটিয়ে নেব। কিছুটা নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটার মধ্যে, দেখো কিছুটা নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে এবার আমি একটু ফেটিয়ে নেব। এটা একটা বলে নিয়েছি ডিমটা। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু কিছু করে ময়দা দেব, দিয়ে আর এটাকে আমি গুলিয়ে নেব, এটা ফেটিয়ে নেব ময়দা দিয়ে দিয়ে অল্প অল্প পরিমাণ মিশিয়ে। দেখো এইভাবে করে আর কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ময়দা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আরেকটু ময়দা আমি দেবো এতে। দেখো আরেকটু ময়দা আমি মিশিয়ে নিলাম, এটাকে এর মধ্যে গুলিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো এখানে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটা আমার সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এই থেকে কিছুটা ব্যাটার আমি এতে তুলে রাখছি, অল্প একটু ব্যাটার আমি এতে তুলে রাখলাম। দেখো কত সুন্দর হয়েছে, খুব খুব ঘন নয় আর
যে খুব তা নয়, একটু পাতলাই হবে, এটা ব্যাটারটা একটু পাতলাই হবে, খুব ঘন করা যাবে না। ঠিক আছে, চলো আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপিটা প্রথমে আমি সরু করে গ্রেট করে নেব, কুড়ে নেব আর কি। বাঁধাকপিটা এইভাবে আমি কুড়ে নিচ্ছি। দেখো এখানে বাঁধাকপি অনেকটা কুড়ে নেওয়া হয়ে গেছে, আমি আরেকটু পরিমাণ কুড়ে নেব। দেখো এখানে বাঁধাকপিটা কুড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুটবো আর গাজর কুটে নেব। দেখো এখানে গাজরটা নিয়েছি, খোসাটা ছাড়িয়ে দিয়েছি, সামনেটা পেছনটা একটু কেটে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এটাকে কুটে নিচ্ছি। দেখো আমি এটাকে এবার কুটে নিচ্ছি ভালো করে গাজরটাকে, এরপরে আমি পেঁয়াজ কুটে নেব। দেখো এখানে একটা গাজর আমি কুটে নিয়েছি, আর একটা গাজর আমি কুটে নেব, সেমভাবে সেম পদ্ধতিতে কুটে নেব। তো আগে এটা আমি একটু কেটে নিচ্ছি, মুখটা এদিকটা আমি একটু কেটে নিচ্ছি। ঠিক আছে, দেখো কড়াটা বসিয়ে নিয়েছি, অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি, পুরটা আমি রেডি করব এবার। এখানে এগুলো সব আমার কুটে নেওয়া হয়ে গেছে, বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ, এগুলো দিয়ে আমি একটা পুর বানিয়ে দেবো। এদিকে মশলা আছে, মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, তো আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেবো এটা ভালো করে। একটু ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা, এরপর বাঁধাকপি আর গাজর দিয়ে দেবো। দেখো এখানে পেঁয়াজটা দিয়েছি, তার মাঝে বাঁধাকপি, গাজর সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি স্যুপটা তৈরি করার জন্য। সবটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আবারও একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখো এখানে নুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এখানে হলুদটা আমি দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ হলুদ আমি দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো কিছুটা ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কিছুটা জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেব মশলাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, নিয়ে আরেকটু আমি এটাকে ভাজবো। দেখো কিছুটা সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সসটা। দেখো কিছুটা পরিমাণ আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেখো পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু ভুল হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা আমার গোলা ছিল, তো এটা আমি দিতে ভুলে গেছি। তো এটাকে আর একটু আমি গুলিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি।
দেখো এখানে ব্যাটারটা আমার রেডি হয়েছিল আগে থেকে, তো আমি এটা এবার তৈরি করব। তো চাটু বসিয়ে দিয়েছি আমি। দেখো চাটুটা গরম হয়ে গেছে, আমি একটু ব্রাশ করে নিচ্ছি। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। ব্যাটারটা ভালো হয়ে গেছে। দেখো এখানে এগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি রোল করে নেব, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমি নিয়ে নিয়েছি, এবার কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি। কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কড়া আমি বসিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে, কিছুটা পুর আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এইভাবে মুড়ে নেব। দেখো এই যে এবার এইভাবে করে মুড়ে নিচ্ছি। দেখো দেখো কত সুন্দরভাবে আমি এটা মুড়ে নিয়েছি। এটা ফুলে যাবে, তার জন্য ব্যাটারটা আমি একটু লাগিয়ে এটাই করে দিচ্ছি। দেখো এখানে একটা ভাজি নেওয়া হয়ে গেছে, আর একটা আমি নিয়ে নিচ্ছি। দেখো আমি কিছুটা পুর এর মধ্যে নিয়ে নিলাম, এটাকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। দেখো এই যে এইভাবে করে আমি ভাঁজ দিয়ে দিলাম। দেখো আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখো আরেকটা আমি নিয়ে নিচ্ছি, কিছুটা পুর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো এটা মুড়ে নিলাম, এটা মুড়ে নিলাম। এই যে এটা এইভাবে করে ভাঁজ দিয়ে দিলাম। দেখো তিনটে আমার হয়ে গেছে, আমি এগুলোই দেখিয়ে দিচ্ছি এখন তোমাদেরকে। দেখো এটা ব্যাটারটা যে রাখা ছিল একটু বাটিতে, তো এর মধ্যে আমি চুবিয়ে নিলাম। চুবিয়ে এখানে ব্রেড ক্রাম্বস কিছুটা এতে ঢেলে নিচ্ছি। দেখো ব্রেড ক্রাম্বসে আমি একটু গড়িয়ে নেব এটা। যে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম, নিয়ে এটা আমি এবার তেলে দিয়ে দেব, ভেজে নেব। দেখো এখানে একটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমার, আর একটা আমি এটা দিয়ে দিয়েছি, এটা এবার ভেজে নেব আমি। দেখো ফ্রেন্ড কত সুন্দর করে আমি ভেজ পকোড়া ভেজ তো এত সুন্দর করে আমি ভেজ রোল বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমরাও বাড়িতে ট্রাই করো এভাবে আমি যেভাবে দেখিয়েছি। ভেজ রোল কত সুন্দর দেখতে লাগছে, দেখো সসের সঙ্গে খাবো। পাশে আমি একটু সস নিয়ে নিয়েছি, কি দারুণ হয়েছে দেখো। তোমাদেরকে একটু উঠিয়ে দেখাই, এই যে এইভাবে করে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। আর আমার সঙ্গীতা রান্নাঘর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাদের সাবস্ক্রাইব করা নেই, তাহলে নিত্য নতুন রেসিপি আমি যা আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা বন্ধুদের রিকোয়েস্ট করছি, আমি সব ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। আরও বিভিন্ন রেসিপি তোমরা পরবর্তী সময়ে পেতে থাকবে, ঠিক আছে? চলো দেখো ফোনে আমার কোলে উঠে পড়েছে, রেসিপি দেখানোর সময় তোমাদেরকে দেখাই, ফোনের সঙ্গে দেখা করে আজকেও দেখা করিয়ে দিলাম। বলো বন্ধুরা, পুরো ভিডিও মন দিয়ে দেখো তোমরা রেসিপিগুলো।